আমাদের মহানায়ক সালমান শাহকে নিয়ে কিছু কথা বলবো। যদিও আমি অনেক ছোট মানুষ, আমি অনেক কিছু বুঝি না বা বোঝার আমার বয়স হয়নি, বা তিনি যখন মারা গেছেন তখন আমার জন্মের কথাও না, জন্ম হয়নি। আমার বয়স এখন বর্তমানে হয়তো 20-21 বছর হইবে। যাই হোক, তারপরও আমি তাকে অনলাইনে দেখি বা তার যে ছবিগুলো সে করে গেছে, সিনেমাগুলো, ওই সিনেমাগুলো আমার দেখা হয়েছে, আমি দেখছি। কিন্তু প্রত্যেকটা সিনেমা এত ভালো, এত ভালো যা বলার মতো না। আমি প্রত্যেকটা সিনেমা তার দেখছি, কেয়ামত থেকে কেয়ামত শুরু করে, যে শাবনূরের সাথে কয়েকটা সিনেমাই আমি দেখছি। তারপরে মৌসুমীর সাথে অনেক ভালো লেগেছে। আসলে ওই সময়ে, ওই আজ থেকে প্রায় 30-32 বছর আগে, ওই সময়ে এত সুন্দর, এত স্টাইল, মানে একটা মানুষ, মানে মাশাল্লাহ, দেখতে তো তিনি ভালোই, অনেক সুন্দর ছিল। আমার অনেক ফেভারিট, অনেক অনেক ফেভারিট, পছন্দের একটা নায়ক তিনি। এখন বাংলাদেশের বর্তমানে যে শাকিব খান, আমি তার চেয়েও ওনাকে বেশি পছন্দ করি। আমি ইদানিং দীর্ঘ মনে করেন 5-6 দিন ধরে সালমান শাহর ভিডিও যতগুলো আছে, তার মা বোন, এগুলো আমি দেখি। হ্যাঁ, যে কীভাবে তার মারা গেল, কীভাবে, তারপর তার যে কলিগ যারা ছিল তাদের ভিডিওগুলো আমি দেখি। মানে আমার খালি মন চায় যে কীভাবে মারা গেল এত সুন্দর মানুষটা, এত সুন্দর অভিনয় করলো। যাই হোক, আমি তাকে পাইনি, এটা আমার দুর্ভাগ্য। না, আমি হয়তো দেখতেও পারতাম না, কারণ আমি বরিশালে আমার বাড়ি, গ্রামে থাকি। যাই হোক, কিন্তু আমি একটা কথা বলার জন্যে আজকে, মানে বেশি আমার মনটা চায় বা মনটা খারাপও বলতে পারেন। কারণ তার জন্মদিন বা মৃত্যুদিন, যাই বলেন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, যাই বলেন, এই 2 দিনে তার মা, তার বউ, মানে ছামিরা ম্যাডামকে কিছু কথা না বললেই নেই। আসলে ম্যাডাম, আপনি তো তাকে, মানে বিয়ে করছেন, সে নাকি ভালোবেসে বিয়ে করছে, আপনিও ভালোবেসে, তারপর তো সে মারা যাওয়ার পর আপনি একে একে 2টা বিয়ে করে ফেললেন। হ্যাঁ, এখন আপনার তো এত কথা বলার দরকার নাই ক্যামেরার সামনে এসে। আপনি আপনার মতো থাকেন না, আপনার বাচ্চা কাচ্চা সন্তান নিয়ে থাকেন। এমনকি আমি তো ওমর সানিকেও শুনছি বলতে যে এই ছোটো ভাই বা বন্ধু, যাই বলেন, তার বউ হিসেবে যে একটা মর্যাদা পাওয়ার যোগ্য স্বামীরা, ওটা কিন্তু সে দেয় না। কারণ কি, যে স্বামী মারা যাওয়ার, এত ভালোবাসতে আপনাকে, মারা যাওয়ার কিছুদিন পর বিয়ে করলেন, তা আবার সালমান শাহর যে বন্ধু ছিল তাকে, কেন তাকেই বিয়ে করতে হলো, কেন আর কি ছেলে ছিল না? যাই হোক, তারপর উপরওয়ালার ভাগ্যে হাত ছিল, ভাগ্য ছিল, হয়েছে। তারপর সেখানে আপনার সংসারটা টিকলো না, আবার বিয়ে করছেন। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, নিয়ে কথা না বলি। কিন্তু এই যে সালমান শাহর মানিলা চৌধুরী, উনি মা, ওনার ছেলেকে, সন্তানকে উনি গর্ভে ধারণ করছে, উনি দুটো কথা বলতেই পারে। দেখবেন একটা দুঃখ আপনি পাইছেন কোনো জায়গায়, কিন্তু ওই দুঃখটা আপনি আবার এক সময় ভুলেও থাকেন বা ভুলে যান, নিজের অজান্তেই ভুলে যান, ঠিক আছে? তখন আবার যখন ওই দুঃখের কথাটা কেউ আপনাকে জিজ্ঞেস করে, ওইটু দুঃখটা নিয়ে মানে প্রশ্ন করে, তখন এই দুঃখটা প্রকাশ করতে যে, মানে আবার নতুন করে আপনার দুঃখটা, মানে প্রকাশ পেয়ে যায়। নানা কথা চলে আসে, প্রকাশ পেয়ে যায়, এরকমেরই। তো যেহেতু ওনার ছেলে আজ থেকে 28 বছর আগে মারা গেছে, তারপরেও দেখা যায় তাকে, তার ছেলের জন্মদিন, মৃত্যুবার্ষিকীতে তাকে সাংবাদিকরা প্রশ্ন করে বা সেও বলে, তখন কি হয়, তার ওই দুঃখটা আবার জ্বলে ওঠে। হ্যাঁ, আবার জাগ্রত হয়ে ওঠে, যাই বলি আমরা। তাই ওই ক্ষেত্রে ওনার কিছু কথা বলতে হয়, বলতে গেলে অনেক কথাই মা হিসেবে বলে, মানে সন্দেহ অনেককেই করে। আপনাকে সন্দেহ করারও যথেষ্ট কারণ আছে, কারণ ওই বাসায় আপনি ছিলেন আর সালমান শাহ ছিল। হ্যাঁ, আর যখন গলায় ফাঁসি দিচ্ছে, আপনি কোথায় ছিলেন বা আপনার সাথে ঝগড়া হয়েছিল, এটা মানে আছে, এটা একটা সন্দেহ করার বিষয়। তারপরে আপনি তার মৃত্যুর পর যার সাথে তার মৃত্যুকে, মানে জড়িয়ে আছে বা যাকে আসামি করা হয়েছে, আপনি ওই ছেলেকে বিয়ে করলেন। হ্যাঁ, এটাও একটা কিন্তু পয়েন্ট আছে, যে বলার মতো কথা। তারপর একে একে 2-3টে বিয়ে করলেন, সেই জন্য হয়তো আপনার চরিত্র নিয়ে প্রশ্ন উঠে গেছে বা করছে। যাই হোক,
কিন্তু উনি মা হিসেবে ওনার সন্তানকে নিয়ে দুটো কথা বলতে পারে, কিন্তু আপনার তো প্রয়োজন নেই। আপনি এখন ক্যামেরার সামনে এসে ওনার মা সন্তান ভালো সম্পর্ক ছিল না না ছিল এগুলো বললেন, হ্যাঁ কথা বলতেও না না বলতো, মাকে কি বলে ডাকতো সেগুলো বলেন, মৌসুমীর মার সাথে ঝগড়া হয়েছিল, কী নিয়ে হয়েছিল, বাথরুম নিয়ে হয়েছিল নাকি, এত কথা তো আপনার বলার দরকার নেই। ওনার ভাইকে নিয়ে কথা বলেন, রেপ হয়েছে বা 2টা বিয়ে হয়েছে, এত কথা দরকার আপনার ক্যামেরার সামনে আসারই দরকার নেই। আপনি সংসার জীবন, আপনার সংসার সন্তান আছে, ওদেরকে নিয়ে ভালো থাকেন। আজকে আপনি দেখেন ক্যামেরার সামনে আসছেন, আপনি মনে করেন যে আপনি মনে হয় ভালো কাজ করছেন, না করেননি। কারণ আপনি ওইগুলোর যে কমেন্ট বক্স আছে, ওই কমেন্ট বক্সে আপনি কমেন্টগুলো যে পড়েন, দেখেন মানুষ কীভাবে হাসি ঠাট্টা করছে, কী কমেন্টগুলো করছে, আপনি একটু ওগুলো দেখেন, ঠিক আছে। আর আমি আশা করব নীল চৌধুরী আন্টি আন্টি হবেন, আর উনিও আমার আন্টি হবেন। আবার যেন আপনি সামিরা সামিরা ম্যাডাম আপনাকেও বলি, আপনি আশা করি যেন আপনার দুজনেই তার 29তম মৃত্যুবার্ষিকীতে, হ্যাঁ 29তম মৃত্যুবার্ষিকীতে আপনারা ক্যামেরার সামনে আসবেন না, ঠিক আছে। ক্যামেরার সামনে আসবেন না এবং বাজে ধরনের কথা বলবেন না, অন্য বিষয় নিয়ে আসেন। তার জন্য কি করেন, নামাজ পড়েন, এই এতিম খাওয়ান বা কোরআন তেলাওয়াত করেন, কি করেন না করেন এগুলো নিয়ে আসেন, কিন্তু তাকে জড়িয়ে নোংরা কথাগুলো আপনারা দুজনে বললেন না, ঠিক আছে। বিশেষ করে এই যে সামিরা ম্যাডাম আপনি আর বললেন না, এগুলো পাবলিক, মানে এগুলো পাবলিক পছন্দ করে না, ঠিক আছে। ভালো থাকবেন।